আমার নবী বলে মাহমুদ রে, যেই ছোট্ট ছেলেটা আব্দুল্লাহ নামে তারে হেরিকেন দিছর, তার উসিলায় মাদ্রাসায় হেরিকেন দিছর, তেল দিছর, কিরাসিন তৈল দিছর, কাপড় চোপড় দিছর। ওই মাদ্রাসায় অধিকাংশ ছেলেরা এতিম। এতিমদেরকে যারা খাবার দেয়, পোশাক দেয়, আমি নবী সহ্য করতে পারি না রে। আমি তাদের বাড়িতে দেখা করার জন্য উপস্থিত হয়ে যাই, কারণ আমি নবী ছিলাম এতিম। আমার মাদ্রাসায় বাবা একটা ছেলে কয়েকদিন আগে লাইভ দিছিলাম, ছেলেটার মা মারা গেছে কয়েকদিন আগে। আমার সাথে ছেলেটা কাঁদছে আর চিল্লাইছে। ওই ছেলেটা আছে না, কয়ে দাঁড়াতো, এই যে দেখেন এই ছেলেটা কয়েকদিন আগে ওর মা দুঃখিনী মারা গেছে। ওর বুকটা ফারিয়ে দেখেন, ওর বুকের মধ্যে কত যন্ত্রণা। আমি উমরায় যাওয়ার আগে একটা লাইভ দিছিলাম, এই ছেলেটা এমন ভাবে মা মা কয়ে কাঁদছিল। এই দুনিয়ায় তোমাদের যাদের বাবা মা আছে তোমরা বুঝবা না মা কি জিনিস। ভাইরা আপনাদের যাদের মা আছে আপনি বুঝবেন, যাদের মা আছে তারা বুঝবেন না মা কি জিনিস। মাত্র 8-10 বছরের ছেলেটা দেখো দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কেন কান্দে জানো নি? এই বয়সেও মা হারায় ফেলছে। আর এই জমিনে যাদের মা নাই গো, এই জমিনে যাদের মা নাই, হয়তো এই ছেলেটা আমার মতো একদিন বড় হয়ে যাবে, আমার মতো আলেম হয়ে যাবে, কিন্তু ওর মায়ের দেখাইতে পারলো না। এই 8 বছরের ছেলেটা মা হারায়া কান্দে। তোমরা যারা গার্ডিয়ানরা এখানে বসে কাঁদো, মনে রাখবা মা হারা সন্তানগুলা কোনোদিন বাবার নিচের দিকে যায় না। মা হারা সন্তানগুলার কর্মগতভাবে উপরের দিকে যায় বাবা। ওরা দুনিয়ার দিকেও বড়লোক হইয়া যায়, আবার আখিরাতের দিক দিয়েও বড়লোক হইয়া যায়। আমার নবীও 6 বছর বয়সে মা হারাইছে। এই বাচ্চাটা দেখো চোখের মধ্যে পানি লইয়া বলতে চাইতেছে, আজকে পুরস্কার অনুষ্ঠানে সকলের মা আসছে, বাবা আসছে, আমার মা তো আসে নাই। বাজানদের দিলটাকে নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে বলবো, আপনার ছেলেটা আমি গুনাহগারের মাদ্রাসায় পড়ে হেফজখানায় পড়তেছে, যারা নুরানি পড়তেছে, মৌলানা খানায় পড়তেছে, আমি শুধু তাদের একটা রিকোয়েস্ট করে যাব, আপনি খারাপ রাস্তায় দেন নাই, জান্নাতের রাস্তায় দিছেন। আব্দুল্লাহ যখন বললেন যান আপনার 2টা আশা পুরা হবে, আফগানিস্তানে বাদশা মাহমুদ গাজনবী বাসায় চলিয়া গেলেন। বাসায় যাইবার পরে বিবিরে বললেন, আমি নামাজে দাঁড়ায় গেলাম, তুমি আমারে দোয়া কইরো। মাহমুদ গাজনবী নামাজ শেষ করে বিছানায় ঘুমাইতে গেছে। এদিক দিয়ে আব্দুল্লাহ কোরআন শরীফের সবক দেওয়ার জন্য রাত 2টার সময় উঠছে। উঠে আল্লাহর কাছে হাত তুলছে, মালিক, আফগানিস্তানের বাদশা আমাদের মাদ্রাসায় এত কিছু দিল, তার মাত্র 2টা জিনিস চাওয়া। একটা হলো একটা ভালো লোকরে সে জীবনে দেখতে চায়, ভালো লোকের সন্ধান চায়। আর একটা হলো বিশ্ব নবীরে স্বপ্নে দেখতে চায়। তার এই মনের আশা 2টা তুমি মাওলা পুরা করিয়া দাও। বাজান ছোট বাচ্চা যখন হাত তুলে রাত 3টার সময় আমার মাওলারে ডাক দিছে, আমার আল্লাহর কলিজায় আগুন লেগে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবীজি কোরআন নাজিল হইছে মক্কায়, আপনি ঘুমিয়েছেন মদিনায় গো নবী। আফগানিস্তানের বাদশা একটা এতিম ছেলেরে ভালোবাসিয়া এতিমখানা মাদ্রাসায় সহযোগিতা করছে। আপনি নবী তো এতিমদের সম্রাট, আপনি নবী তো এতিমদের বাদশা, আপনি নবী এতিমদেরকে অনেক ভালোবাসেন।
আমি আল্লাহ আপনারে অর্ডার করছি আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবীর বাড়িতে আপনি চলিয়া যান। বাজান আমি যখন এই বছর উমরা শেষ করে মদিনার থেকে রওনা দেই, আখিরি সালাম দিয়ে যখন রিয়াদের দিকে রওনা দিলাম, চোখের পানিগুলা টপ টপ করে জমিনে পড়তেছিল, জামায় লাগতেছিল। গাড়িওয়ালা জিজ্ঞেস করলো, হুজুর আপনি তো অত্যন্ত দামি মানুষ, কতবার মদিনায় আসছেন, আপনি মদিনা ছাড়ার সময় এইভাবে পাগলের মতো হাউমাউ করে কাঁদেন কেন? আমি গাড়িওয়ালাকে বললাম, গাড়িওয়ালা ভাই তুমি তো মদিনায় ড্রাইভারি করো, তুমি মদিনার কদর বুঝবা না। যারা বছরে 2-1 আসে ওরা বুঝে মদিনা কি জিনিস গো। মদিনা আল্লাহ তোমার বন্ধু বান্ধবীরা যারা মদিনায় যাইতে চায়, যাদের চোখে পানি, আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যেই গার্ডিয়ানের চোখে পানি, এদের সন্তানগুলারে তুমি হক্কানি আলেম বানায় দিও। আমি গুনাহগার, এখনো পর্যন্ত 40 দিন হয় নাই, এই মাথার চুলগুলা মক্কার থেকে কেটে আসছি, একবার হলো এদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিবা। নবীর রওজাটা সবুজ গম্বুজের সামনে দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক দিবা। সারা পৃথিবী থেকে যারা আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে ভালোবাসে তাদেরকেও হজ করার তৌফিক দিবা। আমার বন্ধুরা এখন চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মাহমুদ গাজনবীর মতো আল্লাহর কাছে দোয়া করবেন। মাহমুদ গাজনবী রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, ইন্দিমিন টাইমে দেখে স্বপ্নের ভিতরে আমার বিশ্বনবী তার বাড়িতে হাজির হয়ে গেছে। মাহমুদ গাজনবীর বুকের মধ্যে চাইবা ধরে বলে, মাহমুদ রে, আমি নবীর নাম মাহমুদ, তোর নাম মাহমুদ, তুই মাদ্রাসার একটা ছেলের সহযোগিতা করছুর, আমি নবী সহ্য করতে পারি নাই রে। মনে রাখবি, যারা এতিমদেরকে সহযোগিতা করে সে যেন আমি নবীর সহযোগিতা করে। আমার এতিমখানা মাদ্রাসায় যারা সহযোগিতা করেন, সারা পৃথিবীর মানুষের জন্য আমার দোয়া রইল। চোখের পানি দেখেন এক ফোঁটা আসে কিনা, মদিনায় যাওয়ার চান্স লাগায় দেন। মাহমুদ গাজনবী যখন বললেন, নবীজি এতদিন পর্যন্ত আমি আপনাকে দেখার জন্য ইবাদত করছি, আজও পর্যন্ত আপনারে আমি স্বপ্নে দেখতে পারি নাই, আজকে কোন ওসিলায় আমার বাড়িতে আসলেন? আমার নবী বলে, মাহমুদ রে, যেই ছোট্ট ছেলেটা আব্দুল্লাহ নামে তারে হেরিকেন দিছর, তার ওসিলায় মাদ্রাসায় হেরিকেন দিছর, তেল দিছর, কিরাসিন তৈল দিছর, কাপড় চোপড় দিছর। ওই মাদ্রাসায় অধিকাংশ ছেলেরা এতিম, এতিমদেরকে যারা খাবার দেয়, পোশাক দেয়, আমি নবী সহ্য করতে পারি না রে। আমি তাদের বাড়িতে দেখা করার জন্য উপস্থিত হয়ে যাই, কারণ আমি নবী ছিলাম এতিম। আমার মাদ্রাসায় বাবা একটা ছেলে কয়েকদিন আগে লাইভ দিছিলাম, ছেলেটার মা মারা গেছে কয়েকদিন আগে। আমার সাথে ছেলেটা কাঁদছে আর চিল্লাইছে। ওই ছেলেটা আছে না, কয়ে দাঁড়াতো, এই যে দেখেন এই ছেলেটা কয়েকদিন আগে ওর মা দুঃখিনী মারা গেছে। ওর বুকটা ফারিয়ে দেখেন, ওর বুকের মধ্যে কত যন্ত্রণা। আমি উমরায় যাওয়ার আগে একটা লাইভ দিছিলাম, এই ছেলেটা এমন ভাবে মা মা কয়ে কাঁদছিল। এই দুনিয়ায় তোমাদের যাদের বাবা মা আছে তোমরা বুঝবা না মা কি জিনিস। ভাইরা, আপনাদের যাদের মা আছে আপনি বুঝবেন, যাদের মা আছে তারা বুঝবেন না মা কি জিনিস। মাত্র 8-10 বছরের ছেলেটা দেখো দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কেন কান্দে জানো নি? এই বয়সেও মা হারায় ফেলছে। আর এই জমিনে যাদের মা নাই গো, এই জমিনে যাদের মা নাই, হয়তো এই ছেলেটা আমার মতো একদিন বড় হয়ে যাবে, আমার মতো আলেম হয়ে যাবে, কিন্তু ওর মায়ের দেখাইতে পারলো না। এই 8 বছরের ছেলেটা মা হারায়া কান্দে।
তোমরা যারা গার্ডিয়ানরা এখানে বসে কাঁদো, মনে রাখবা মাহারা সন্তানগুলা কোনোদিন বাবার নিচের দিকে যায় না, মাহারা সন্তানগুলার কর্মগতভাবে উপরের দিকে যায় বাবা। ওরা দুনিয়ার দিকেও বড়লোক হইয়া যায়, আবার আখিরাতের দিক দিয়েও বড়লোক হইয়া যায়। আমার নবীও 6 বছর বয়সে মা হারাইছে। এই বাচ্চাটা দেখো চোখের মধ্যে পানি লইয়া বলতে চাইতেছে, আজকে পুরস্কার অনুষ্ঠানে সকলের মা আসছে, বাবা আসছে, আমার মা তো আসে নাই।